আবার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এর ডেফিনিশনটা কি? কাস্টমার রিলেশন ম্যানেজমেন্টের সংজ্ঞা যদি দেয় তাহলে হচ্ছে যে কাস্টমারকে সুপিরিয়র ভ্যালু এবং স্যাটিসফ্যাকশনের মাধ্যমে কাস্টমারকে সুপিরিয়র ভ্যালু এবং স্যাটিসফ্যাকশন প্রদানের মাধ্যমে দীর্ঘমেয়াদী এবং লাভজনক সম্পর্ক তৈরি এবং তা বজায় রাখার সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় সিআরএম। মানে হচ্ছে যে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট হচ্ছে যে কাস্টমারকে সুপিরিয়র ভ্যালু এবং স্যাটিসফ্যাকশন প্রদানের মাধ্যমে দীর্ঘমেয়াদী কাস্টমারকে সুপিরিয়র ভ্যালু এবং স্যাটিসফ্যাকশন প্রদানের মাধ্যমে কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী লাভজনক সম্পর্ক তৈরি করাকে বলা হয় কাস্টমার সিআরএম। লাভজনক সম্পর্ক, দীর্ঘমেয়াদী ও লাভজনক সম্পর্ক তৈরি এবং তা বজায় রাখার সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় সিআরএম। আচ্ছা, সিআরএম একটা কোম্পানিকে কার্যকরী সিআরএম এর জন্য বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য 5টা ক্ষেত্রে ফোকাস করতে হয়। ফার্স্ট অফ অল, কাস্টমার পারসিভড ভ্যালু। কাস্টমার কাস্টমার পারসিভড ভ্যালু বৃদ্ধি করা। কাস্টমার পারসিভড ভ্যালু বৃদ্ধি করা। ফার্স্ট অফ অল, কাস্টমার পারসিভড ভ্যালুর আগে আমরা জানি ভ্যালু ডেফিনেশনটা কি। ভ্যালু ইকুয়াল টু সুবিধা মাইনাস খরচ। মানে কি, যে সুবিধা মাইনাস খরচ, যে একটা পণ্য থেকে প্রাপ্ত মোট সুবিধা এবং সেটি পেতে করা মোট খরচের মধ্যকার পার্থক্যটাই হচ্ছে ভ্যালু। একটি পণ্য থেকে প্রাপ্ত মোট সুবিধা একটি পণ্য থেকে প্রাপ্ত মোট সুবিধা এবং সেটি পেতে খরচ করা এর মধ্যকার পার্থক্য। একটা পণ্য থেকে যে সুবিধা পাওয়া যায় এবং সেই পণ্যটি কিনতে যে টাকা খরচ করা হয় এর মধ্যকার পার্থক্যটাই হচ্ছে ভ্যালু। এখন পারসিভড কথাটা এবার আসি। পারসিভড মানে কি? পারসিভড মানে হচ্ছে কাস্টমার আসলে কতটুকু ভ্যালু পাচ্ছে, ও অ্যাকচুয়ালি কতটুকু ভ্যালু পাচ্ছে তা নয়। এটা হচ্ছে কাস্টমারদের মন থেকে আসে, যে সে মনে করছে, বরং কাস্টমাররা মনে করছে বা উপলব্ধি করছে সে কতটুকু ভ্যালু পাচ্ছে। কাস্টমার কি মনে করছে যে সে কতটুকু ভ্যালু পাচ্ছে, সেটাই হচ্ছে পারসিভড ভ্যালু। মানে পারসিভড ভ্যালু মানে তা না যে আসলে কাস্টমার আসলে কতটুকু ভ্যালু পাচ্ছে, আসলে বরং সে কি মনে করছে, যে বা সে সে যা মনে করছে বা উপলব্ধি করছে যে সে কতটুকু ভ্যালু পাচ্ছে, সেটাই হচ্ছে সেটা হচ্ছে পারসিভড ভ্যালু। এখন এই পারসিভড ভ্যালু যত বেশি হবে কোম্পানির প্রতি তার আনুগত্য তত বাড়বে। কাস্টমারের প্রতি কাস্টমারের আনুগত্য তত বাড়বে। যেমন অ্যাপেল এবং স্যামসাং। অ্যাপেল এবং স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন কাছাকাছি, এদের ফোনের স্পেসিফিকেশনগুলো বা ফিচারগুলো কাছাকাছি। তা সত্ত্বেও তা সত্ত্বেও কারণ আমরা জানি যে অ্যাপেলের শক্তিশালী ব্র্যান্ড ইমেজ আছে এবং ভালো মার্কেটিং করে বা মার্কেটিংয়ের মাধ্যমে, ব্র্যান্ড ইমেজের মাধ্যমে, শক্তিশালী ব্র্যান্ড ইমেজের মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমারের মনে একটা উচ্চ পারসিভড ভ্যালু তৈরি করে রাখছে। উচ্চ পারসিভড, যে অ্যাপল মানেই ভালো, উচ্চ পারসিভড ভ্যালু তৈরি করতে পারছে, যার ফলে তারা দাম বেশি রাখতে পারে। ঠিক আছে, এই জন্য যে পারসিভড ভ্যালু যত বেশি হবে কোম্পানির প্রতি কাস্টমার আনুগত্য তত বেশি হবে, আনুগত্য যত বেশি হবে কোম্পানি তত বেশি প্রাইসিং করতে পারবে, তত বেশি দাম রাখতে পারবে। উদাহরণটা বললাম যে অ্যাপেল এবং স্যামসাং
এর মধ্যে পার্সিভ ভ্যালু হচ্ছে অ্যাপলের বেশি, যার কারণে কিন্তু তাদের মোটামুটি ফোনের স্পেসিফিকেশন ভালো, কিন্তু তারপর অ্যাপলের যেহেতু শক্তিশালী ব্র্যান্ড ইমেজ আছে এবং মার্কেটিংয়ের মাধ্যমে তারা কাস্টমার মনে একটি উচ্চ পার্সিভ ভ্যালু তৈরি করে এবং দামও বেশি রাখে। আচ্ছা, উপায় পার্সিভ ভ্যালু বাড়ানোর উপায় কি? উপায় হচ্ছে কোম্পানি কে কোটি কোটি টাকা খরচ করে হলেও বিজ্ঞাপন করতে হবে, সেলিব্রিটি নিয়ে আসতে হবে, সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার এন্ডোর্সমেন্টের মাধ্যমে কাস্টমারের এই পারসেপশনটাকে প্রভাবিত করতে হবে। উপায় কি? কাস্টমার পারসেপশন বাড়ার কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন করতে হবে, সেলিব্রিটি নিয়ে আসতে হবে এবং ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে কাস্টমারের পারসেপশনটাকে প্রভাবিত করতে চেষ্টা করতে হবে। আচ্ছা, দেন কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটি কার্যকরী সিআরএমের জন্য 5টা বিষয়ে ফোকাস করতে হয়। 2 নম্বর হচ্ছে প্রথম নম্বর হচ্ছে কাস্টমার পারসিভ ভ্যালু, 2 নম্বর হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আসলে নির্ভর করে পণ্যটি ব্যবহার পর প্রাপ্ত পারফরম্যান্স এবং পণ্যটি কেনার আগে তার মনে থাকা প্রত্যাশার তুলনার উপরে। পণ্যটির পারফরম্যান্স এবং পণ্যটি কেনার পর তার পণ্যটি কেনার পর তার প্রাপ্ত পারফরম্যান্স এবং পণ্যটি কেনার পূর্বে তার প্রাপ্ত প্রত্যাশার মধ্যে তুলনা করে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আসে বা নির্ভর করে। আচ্ছা, এখন যদি আমার পারফরম্যান্স ইকুয়াল টু এক্সপেকটেশন হয়,